আজকের আমার রেসিপি চিলি ফিশ। আর চিলি চিকেন খেয়েছি, কিন্তু মাছ দিয়ে আজকের আমি চিলি ফিশ করে দেখাবো। এটা খুবই টেস্টি। এটা সাধারণত রুটি বা ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 1 কিলো ভেটকি মাছের পিলে নিয়ে নিয়েছি। কিছু মশলা ম্যারিনেশন করে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, ডার্ক সোয়া সস, টেস্টের জন্য এমনি সোয়া সস। দেখেন আমি 4টে ডিম ভালো করে ফাটিয়ে নিয়ে নিয়েছি। কিন্তু আপনাদের মাছের পরিমাণ যতটা থাকবে ঠিক ততটা পরিমাণ ডিমটা দিয়ে দেবেন। কিন্তু মাছের পরিমাণ আমার 1 কিলো ছিল বলে তাই আমি 4টে ডিম দিয়েছি। তো একটু ডিমটা বেশি হয়েছে, কিন্তু এখানে অ্যারারুট আর ময়দা দিলে এটা ঠিক হয়ে যাবে। আজকে রান্নাটা আমি করিনি, আমার দেওর করেছে। আজকে পুরো ক্রেডিটটা ওর, শুধু আমি ক্যামেরা ধরে দিয়েছি। শরীরটা আজকে আমার ভালো ছিল না, তাই আজকে রান্নাটাও করছে। এখানে 1 চামচ ময়দা ব্যবহার করেছি আর 2 চামচ অ্যারারুট ব্যবহার করেছি। ও মাখতে পারছিল না বলে তাই আমি একটু মাখিয়ে দিলাম। খুব ভালোভাবে সব মাখিয়ে নিয়েছি। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে। এটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এটা আমি খুব ভালোভাবে এটা ফ্রাই করে নেব। এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছে। এটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। উপরের কোটটা হালকা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। যেহেতু একটু মাছ, তাই এটা বেশি ভেজে নেওয়ার কোনো দরকার নেই। এটা ম্যারিনেশন করে আমি রেখেছিলাম, সব কিছু দিয়ে দেখেছেন। তাই আমার এখানে আর বেশি আমি এখন ভাজবো না বেশি লাল করে। হালকা ব্রাউন কালার করে আমি সব ভেজে তুলে নিচ্ছি। সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে যতটুকু তেল বেঁচেছিল মিহি করে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া ছিল, পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে দেখুন। এখানে রসুনটা আমি একটু আদা থেঁতা করে নিয়েছি, মিহি করে পেস্ট করে নিই বা কুচিয়ে নিয়ে নিই। সামান্য একটু থেঁতে করে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেছে। এখন শরীরটা আমার খারাপ, তাই আজকে ও বানিয়ে খাওয়াবে। আর আমি ক্যামেরা ধরছি, ভয়েসটা দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও খুব ভালোভাবে এখানে আমি ফ্রাই করে নিচ্ছি। বেল পেপার, হলুদ বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম আর রেড, এগুলো আমি সব লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। যেহেতু এটা চিলি ফিশ, তাই আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। চিকেনের সময় আমি এটা স্কোয়ার রেখেছিলাম, আমি চিলি চিকেন করেছিলাম, তাই এটার বেলা একটু নতুনভাবে একটু লম্বা লম্বা করে রেখেছি। দেখতেও খুবই কালারফুল, খুব সুন্দর লাগছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করেই ভেজে নেব। একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা তৈরি করানোর জন্য। সোয়া সস, ডার্ক সোয়া সস দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। টেস্টের জন্য এমনি সোয়া সস। আপনাদের কাছে যদি দুটো না থেকে থাকে তাহলে আপনারা যে কোনো একটাই ব্যবহার করতে পারেন। 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। টমেটো কেচাপ, টমেটো কেচাপ 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। কালারটা দেখুন কত সুন্দর চলে এসছে।
ভালোভাবে ফুটছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার এটা খেতে খুবই অসাধারণ। সাধারণত সবার ঘরে মাছ থাকে, কিন্তু আমি এটা ভেটকি মাছেই করেছি। ভেটকি মাছের ফিলে হলে খুবই ভালো হয়। ভেটকি মাছ সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, এমনভাবে কাটিয়ে নিলেই ভালো হবে। এটা খুব টেস্টি হয়েছিল, সবাই খেতেও পছন্দ করেছিল। ওর হাতে রান্না খুবই ভালো। আজকে আমাদের রাতের মেনু চিলি ফিশ আর ফ্রায়েড রাইস। ওই সবই বানিয়েছি, শুধু ক্যামেরাটা আমি ধরেছি। সামান্য পরিমাণ অ্যারোট গুলে আমি দিয়ে দিলাম, কারণ গ্রেভিটা বেশি থপথপে হলে খেতে ভালো লাগবে না। এটা যেহেতু মাছ, তাই খেতে ভালো লাগবে না, তাই আমি অল্প পরিমাণ গুলে দিয়ে দিলাম। ফুটছে, ওপর থেকে একটু পেঁয়াজ পাতা কুচিয়ে দিয়ে দেওয়া হলো। এটা অপশনাল, এটা যদি আপনারা থেকে থাকে আপনারা দেবেন, না থেকে থাকে দেবেন না। চিলি ফিশটা আমার রেডি হয়ে গেছে। আমি এটা গামলাটা ঢেলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা টেস্টি হয়েছে। তো চামচ দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দরও হয়েছে। আপনারা এমনভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয়। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার দেওরের রান্নাটা কেমন আমাকে কমেন্ট করবেন। এই ছিল আজকে আমার রেসিপি চিলি ফিশ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।